Hello everyone, welcome to my channel Learn with Babita ma'am and আমি তোমাদের ববিতা ম্যাম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং ভালো থাকারই কথা, আর সব সময় তোমরা ভালোই থেকো। সো আজকে আমি তোমাদের জন্য ইংলিশের একটি টপিক নিয়ে এসেছি। তোমরা দেখতেই পারছো ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। এই জায়গাটা সবারই একটু কনফিউশন থাকে, কোথায় আমরা হ্যাভ ইউজ করবো আর কোথায় আমরা হ্যাজ ইউজ করবো, তাই না কিডস? ঠিক বলছি না আমি? সো শুধু কিডস বলা ভুল হবে, অ্যাকচুয়ালি বড়দেরও সেম প্রবলেম থাকে আমাদের, যে মাঝে মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই, আরে ইয়ের সাথে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, তাই না? বা আমাদের ইটের সাথে কি হবে, দের সাথে কি হবে, আদারওয়াইজ কোনো নাম আমি নিলাম শীতল, শীতলের সাথে কি হবে। তো আমরা মাঝে মধ্যে এরকম কনফিউজ হয়ে যাই। তো সেই কনফিউশন দূর করার জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তো আই এম শিওর যে তোমরা এই হ্যাজ আর হ্যাভ এর যতগুলি ডাউট আছে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড আমি খুব শর্টকাটে শেখাবো। আমি গ্রামার বুকস এর মতো পুরো নাম্বারস আগে শিখিয়ে তারপর আমরা এগুলো করে, বা পার্সন শিখিয়ে অতটা যাব না ভিতরে। হ্যাঁ, যদি তোমাদের পার্সন আর নাম্বার এক্সট্রা ভাবে শেখার ইচ্ছা থাকে, যে ইয়েস ম্যাম আমরা পার্সনটা জানতে চাই বা আমরা নাম্বারস বিষয়ে জানতে চাই, তবে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে। তবে তারপরে আমি তোমাদের এগুলোর উপরে একটি আলাদা ভিডিও করে দেবো। বাট আজ আমি খুব শর্টকাটে শেখাবো হাউ টু ইউজ অ্যান্ড ওয়্যার টু ইউজ হ্যাজ অ্যান্ড হ্যাভ। ওকে, সো তোমরা প্রথমে দেখো হ্যাজ আর হ্যাভ এর যে আছে এর মানেটা কি। সবার প্রথমেই আমরা বাংলাতে এই দুটির মানে জানবো। এই দুটির মানে কি হলো আমাদের আছে, হ্যাজ এর মানেও আছে আর হ্যাভ এর মানেও আছে, ঠিক আছে? এবার ইংলিশে দুটোরই আলাদা আলাদা প্লেস আছে, কোথায় কে বসবে সেটা হলো এবার ব্যাপারটা, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি হ্যাজ আর হ্যাভ এর প্লেসে কে কোথায় কি বসবে। তোমরা দেখতে পারছো আমি একটি ছক বানাচ্ছি, সিম্পল একদম। এই যে হ্যাভ অ্যান্ড এই যে হ্যাভ। তোমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর বিষয়ে জানো, তাই না? অ্যান্ড তোমরা সিঙ্গুলার আর প্লুরাল জানো। তো সিঙ্গুলার প্লুরাল একটু কথাটা বলে নি। সিঙ্গুলার কি জিনিস হয়, যখন আমরা একটা যে কোনো জিনিস আমরা গুণে যখন আমরা সংখ্যা একটা পাই, সে মানুষ হোক, জিনিস হোক, যাই হোক, তখন সেটি হয় সিঙ্গুলার, ঠিক আছে? আর যদি একের বেশি, দুই বা তার ততোধিক, দুইও হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, এক হতে পারে, মানে একের থেকে বেশি হলে কিন্তু সেটা হবে প্লুরাল। ওকে, সো এইখানটা আমি সিঙ্গুলার প্লুরাল কেন বললাম তোমরা বুঝতে পারবে। হ্যাজ এর মধ্যে সব সময় সিঙ্গুলার, মানে একজন বা একটি কিছু থাকলেই কি হবে সিঙ্গুলার। অ্যান্ড হ্যাভ অলওয়েজ প্লুরাল নিয়ে থাকে। অলওয়েজ কি নিয়ে থাকে? প্লুরাল নিয়ে, মানে সিঙ্গুলার সব সময় একা আর প্লুরাল সব সময় অনেককে নিয়ে থাকে। তবে হ্যাজ কি হলো, হ্যাজ একাকি থাকে, আর হ্যাভ যে হলো অনেকজনকে নিয়ে থাকে। কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রম আছে যেটা আমরা পরে বলবো। সো এবার তোমাদের আমি যেটা দেখাই, যে হ্যাজ এ সিঙ্গুলার যেহেতু, সে সিঙ্গুলার কে কে হবে? সিঙ্গুলার মধ্যে হি আছে, সি আছে, ইট আছে, and any other name like Ram, Raju, Sita, etc. Anything singular, okay? And plural এর মধ্যে সব হচ্ছে like we, they। কিন্তু এইবার হলো এইখানটায় আমাদের একটু টুইস্ট, যে আই আর ইউ, মানে আমি আর তুমি, ঠিক আছে? আমিও সিঙ্গেল, তুমিও সিঙ্গেল, আইটাও সিঙ্গুলারের মধ্যেই পড়ে আর ইউটাও সিঙ্গুলারের মধ্যেই পড়ে। বাট ওরা সিঙ্গুলার মধ্যে হওয়া সত্ত্বেও তারা হ্যাজে না গিয়ে হ্যাভে যাবে। এইটা হলো শুধু টুইস্ট। আই এর সাথে হয় সব সময় অলওয়েজ হবে হ্যাভ, ইউ এর সাথে অলওয়েজ হবে হ্যাভ, বাস এইটুকুটা ডিফারেন্স। আদারওয়াইজ বাকি সব যত প্লুরাল তার সাথে হচ্ছে আমাদের হ্যাভ, এন্ড যত সিঙ্গুলার সবটার সাথে হচ্ছে হ্যাজ।
শুধু এই দুটো জায়গায় একদম আলাদা, আই আর ইউ এর সাথে সবসময় হ্যাভ হবে, বাস এইটুকুটা, এ থেকে বেশি আর কিছু না। সো আমরা কিছু এখন এক্সাম্পল করে নেব। এক্সাম্পল গুলো একটু দেখে নাও, তাহলে হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটি একদম ক্লিয়ার ভাবে হয়ে যাবে যখন আমরা এটাতে দেখে নেব কিছু এক্সাম্পল। সো উইদাউট এক্সাম্পল কখনো পড়া কমপ্লিটই হয় না, তার জন্য আমাদের এক্সাম্পল সবসময় খুব বেশি দরকার। ওকে, দেখো যদি আমি লিখি আই ড্যাশ এ ডল, ওকে, she dash a doll, they dash a ball, and Rita dash a frog. So here you can see I dash a doll. এখানে আমার হ্যাভ হবে কি হ্যাজ হবে? আমি প্রথমে বললাম আই এর সাথে অলওয়েজ চোখ বন্ধ করে হ্যাভ লিখবে। কি লিখবে? আই এর সাথে একদম চোখ বন্ধ করে লিখবে এখানটা কি হ্যাভ। ঠিক আছে, তারপরে যেমন সি কি সিঙ্গুলার, সে, তাই না? তো সি সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে কি হবে? হ্যাজ। শুধু আই আর ইউ যখন সিঙ্গুলার, তাও ওদের সাথে এটা ব্যতিক্রমী হিসাবে ওদের সাথে হ্যাভ বসে, আদারওয়াইজ সবার সাথে কি হয়ে যাচ্ছে? হ্যাজ। সি হ্যাজ। ওকে, দেটা কি হয়ে গেল আমাদের প্লুরাল। তো আমি প্রথমে বললাম দে প্লুরাল, প্লুরাল থাকলে কি হবে? হ্যাভ হবে। তো এখান থেকে যাবে দে হ্যাভ। এন্ড রিতা সিঙ্গুলার, রিতা একটি মেয়ে, একজন, তো এখানটায় কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হ্যাজ। এন্ড আরো একটি সিম্পল আমি একদম এক্সাম্পল একটা দিচ্ছি, লাইক ডগ হ্যাজ a bone. Number 6, dogs dash bone. Sorry, dogs. So এখানে ডগ আছে, এখানে ডগস আছে। ডগটা কি হলো সিঙ্গুলার, ডগসটা কি হলো প্লুরাল। তো আমি প্রথমে কি বললাম? সিঙ্গুলারের সাথে কি হবে? একদম চোখ বন্ধ করে বসিয়ে দেবে কি হ্যাজ। ডগ হ্যাজ আ বোন। এন্ড ডগস এখানে প্লুরাল আছে, এখানেও সেম, চোখ বন্ধ করে একদম বসিয়ে দাও হ্যাভ। ডগস হ্যাভ বোনস, অ্যাকচুয়ালি বোনস, দ্যাট ইজ প্লুরাল, রাইট? বাস এইটুকুই। সিঙ্গুলারের সাথে সব সময় হ্যাজ হবে, আর প্লুরালের সাথে সব সময় হ্যাভ হবে। শুধু ব্যতিক্রমী আই অ্যান্ড ইউ, আমি আর তুমি, খুব এক্সট্রা, এইখানটাই হবে হ্যাভ। ইয়েস, উই আর এক্সট্রা, রাইট? আই অ্যান্ড ইউ। তো আমাদের সাথে সবসময় হবে হ্যাভ, আর বাকি সব সিঙ্গুলারের সাথে সবসময় হবে হ্যাজ। বাস এইটুকুই ট্রিক্স, আর এখানে সব ক্লিয়ার। তো এখানে যদি তোমাদের আর কোনো ডাউট থাকে তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে আর জানাবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই আগাতে পারবো না। So I need your support. Okay, and thank you for watching the video, and see you in the next video. Bye bye everyone, good night, bye bye.